500 টাকা কিন্তু ঘুরে পেয়েছি, দেখতে পাচ্ছ? একদম একদম পাঠিয়ে তো ভাই, 500 টাকা ঘুরে পেয়েছি। এটা তো কারো নাম নাই যে কার টাকা হয়, ফুল পার্টি হবে, ঠিক আছে? আমরাই হবে যাকে যার এটা টাকা তো দিতে পারবো না, ঠিক আছে? এখন এত মেলার মধ্যে এত লোকজন, তাকে খুঁজে পাবো না। না একদম পার্টি হবে, পার্টি মানে বলছে ফুল খরচা হবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ গোপাল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএস মোটো ব্লগ। তো গাইস আবারও একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব হলো নরবরিয়া বেতাহার। তো আজকে হলো শিবরাত্রি, তো আমার বন্ধুবান্ধব সবাই আসলে তারপর আমরা এখান থেকে বেরোবো। দেন তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা। তো আমাদের 5-6টা বাইক যাচ্ছে। তো সামনে FZ25 চলে গেল, R15 ভার্সন 3 চলে গেল, পিছনে NS200 আছে, রাইডার আছে, 5-6টা বাইক। তো সবাই কিন্তু চলে এসেছে। তো এখন বেরোলাম। তো আজকে কিন্তু কালীবাড়িটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। আমাদের কালিয়াগঞ্জ কালীবাড়ি মা বয়রা খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। তো আমার সঙ্গে আছে এখন G900, দেখতে পাচ্ছ সাউন্ড কি, পুরো সাউন্ড কিন্তু কানে লাগছে। এই যে G900 সাউন্ডটা একটু শুনিয়ে দিচ্ছি। তো আমাদের সঙ্গে কিন্তু G900 আছে, দেখতে পাচ্ছ, মানে এত সুন্দর সাউন্ড। আমাদের এত বড় বড় বাইকেও কিন্তু নেই সাউন্ডটা। আর এই যে R15 বিশ্ব, ও ভাই। তো আমরা কিন্তু এখন চলে এসেছি ধনকল মোড়ে। তো আমাদেরকে এই ধনকল মোড় হয়ে সামনে একটু এগিয়ে পুরিয়া মাসপুরের রাস্তা দিয়ে যেতে হবে, এই বাঁদিক দিয়ে। আমাদের 3টে বাইকেরই কিন্তু সাইলেন্সার একটু করে মডিফাই করা আছে, FZ25, R15 আর FZ25 দুটো, মানে আমারটা রাজুদারটা, আর এই যে বিশ্ব নিয়ে যাচ্ছে R15। 3টে গাড়িরই কিন্তু সাইলেন্সার হালকা করে একটু মডিফাই করা আছে। আর ওখানে রয়েছে TVS ভিক্টর না ফোনিক্স, মনে হয় ফোনিক্স হতে পারে, আমি দেখিনি নামটা এখনও। তো সব থেকে কিন্তু ওই গাড়িটার সাউন্ড সব থেকে বেশি, মানে 4টে গাড়ির সাইলেন্সার কিন্তু হালকা করে মডিফাই করা আছে। হ্যাঁ, আমরা কিন্তু চলে এসেছি বেতাহার নরবরিয়া। তো এবার কিন্তু সেরকম ভিড় দেখতে পেলাম না, মানে প্রতি বছর যেরকম ভিড় হয় কি না, সেরকম কিন্তু ভিড় এবছর নেই। মানে রাস্তাটা ফাঁকা দেখলাম, মানে প্রতি বছর যেরকম রাস্তার মধ্যে 1-2 ঘন্টা ধরে থাকতে হয়, তো এবছর কিন্তু সেরকমটা নেই। একদম কত দূর গিয়ে বাইকটা রাখতে পারি শেষ মাথায়, তো চেষ্টা করব সামনে রাখার বাইকটা। আরও ভিতরে যাব, এত দূর রাখতে হবে বাইকটা। গাড়ি রাখার জায়গা নাই, জোর জবরদস্তি গাড়ি ঢুকাতে বলছে। কাগজ ছাড়া নিবি না, কাগজ পার্কিং এর কাগজ লাগবে। এখানে রাখবো না গাড়ি, এদের কি কোনো জায়গা নাই, গাড়ি হারা গেলে কে রিস্ক নিবে? হ্যাঁ, এখানে তো কোনো ব্যবস্থা নেই যে, হ্যাঁ আইসির গাড়ি বেরোবে, রাখতে দিবে না এখানে, মানে গাড়ি এখানে রাখতে হবে, এখানে তো জায়গায় নাই, কোথায় রাখবি গাড়ি? চল, এখানে গাড়ি রাখার জায়গা নেই, গাড়ি জোর জবরদস্তি রাখতে বলছে, মানে আইসি বেরোবে। তো এদিকে পুরো ফাঁকা রয়েছে, তাছাড়াও ওইদিকে আটকে দিচ্ছে, মানে গাড়ি ওইদিকে রাখতেই হবে জোর জবরদস্তি। মানে যে স্ট্যান্ডটা করেছে সে বলছে গাড়ি রাখার জায়গা নেই, আর মানে পুলিশরা যারা রয়েছে বলে গাড়ি এখানে রাখতে হবে, আবার বলছে স্লিপ ছাড়া কেউ গাড়ি রাখবি না, মানে হারিয়ে গেলে কে নেবে রিস্কটা। আর সত্যি কথা বলতে এবছর সেরকম ভিড় দেখতে পাচ্ছি না,
মানে প্রত্যেকটা বছর যেরকম ভিড় হয়, বাইক নিয়ে আসা যায় না, মানে বাইক আমাদেরকে ওই দিকে রেখে হেঁটে হেঁটে আসতে হয়। এই বছর কিন্তু সেরকম ভিড় দেখতে পাচ্ছি না। কোথায়? এইখান থেকে এসে দিকে বাইকগুলোকে পার্কিং করে এখন মেলার দিকে যাবো। এই যে আমার সঙ্গে দেখতে পাচ্ছ নারায়ণ, ওর তো দেশি জুগাড়, আমি জুগাড়টা দেখাচ্ছি। এই যে দেখো ও ফোনটা এখানে রাখে দিয়ে ও বেস্ট ফ্ল্যাশ ইউজ করতেছে। বাহ, কি করবো ভাই, দেশি জুগাড় করতেই হবে। তো এখন কিন্তু আমরা মেলার ভিতরে কিন্তু পৌঁছে গেছি। তুমি দেখতে পাচ্ছ চাউমিনের দোকান, আর এই যে দাদা, আর এখানে কিন্তু নাগরদোলা, কিছুক্ষণ পরে নাগরদোলায় উঠবো। আর এই দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন মন্দিরের সামনে এসে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ কতটা ক্লাউড ভিড়, দেখতে পাচ্ছ কতটা ক্লাউড ভিড়। আর তোমাদেরকে পিছনেটা দেখাবো মানে কতটা ভিড় দেখতে পাচ্ছ। কতটা রাত্রি এখন 10টা বাজে, তাও দেখতে পাচ্ছ কতটা ভিড়। তোমাদেরকে একটু মন্দিরটা দেখাবো এখান থেকে, দেখতে পাচ্ছ। ভিতরে এখন আমি যাবো না, কারণ জল ঢালতে আসেনি, শুধু মেলাটা ঘুরতে এসেছি। দেখতে পাচ্ছ কতটা ভিড়। তো আমরা মন্দিরে এখানে ঘুরে নিলাম। তো এখন একটু আমরা মেলার দিকে যাব। তো মেলাতে ঘুরবো, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ফুল ভিডিওটা, তাহলে বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবো না যে আমাদের নরবরিয়ার যে মেলাটা কত বড় হয়। তো তোমাদেরকে দেখাবো আজকে পুরোটা ঘুরে। পার্টি হবে, পার্টি হবে গাইস, 500 টাকা কিন্তু ঘুরে পেয়েছি, দেখতে পাচ্ছ। পার্টি হবে তো, পার্টি হবে একদম একদম, পার্টি হবে তো ভাই। 500 টাকা ঘুরে পেয়েছি, এটা তো কারো নাম নাই যে কার টাকা হয়, না ফুল পার্টি হবে, ঠিক আছে। আমরাই হবে, যাকে যার এটা টাকা তো দিতে পারবো না, ঠিক আছে। এখন এত মেলার মধ্যে এত লোকজন, তাকে খুঁজে পাবো না, না একদম পাবো না। পার্টি হবে, পার্টি মানে অবশ্যই ফুল খরচা হবে, হবে 500 হবে। এই টাকাটা আমি কি খরচা করবো এখন ভেবে পাচ্ছি না। ওই কি খরচা করবো? 500 টাকা 500 টাকা আজকে পপকর্ন না হলো বিরিয়ানি খাবো আজকে। বিরিয়ানি খাবি? বিরিয়ানি আছে ভাই, কেন? টাকা দিলে সব পাওয়া যাবে। কি কি পাওয়া যাবে ভাই টাকা দিলে? সব সব। বলবো হর হর মহাদেব। আর হ্যাঁ, মেলায় চলবে কয়েকটা দিন, আরো হয়তো 1 সপ্তাহ ধরে চলবে। জানি না, যদি কেউ এই বেতাহার নরবরিয়া শিপ থেকে হয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন কতদিন মেলা চলবে। আর সঠিক আমিও জানি না, হয়তো কমিটির সাথে কথা বলতে হবে, তারপরে জানতে পাবো। তো আপনারা আসুন, মজা করুন। আর হ্যাঁ, এই মেলাটা একদম দুর্দান্ত একটা দারুণ একটা মেলা, যেটা শিবরাত্রি সেরা লেভেলে কিন্তু প্রচুর হাজার হাজার দর্শনার্থী কিন্তু আসে বা ভক্তরা আসে কিন্তু। তো আপনারা আসুন, ভিজিট করুন। সত্যি কথা বলতে কি বলো তো গাইস, যে 500 টাকা ঘুরে পেয়েছি না, ওটা কিন্তু খরচা করতে এখন ভয় পাচ্ছি। মানে কার না কার টাকা হয়, যদি আসে বলে আমার 500 টাকা আমাকে দিয়ে দিয়ে, তখন আমি কি করব। তো নারায়ণ কিন্তু বলছে যে 500 টাকাটা খরচা কর, মানে টাকার মধ্যে তো কারো নাম লেখা নাই, টাকাটা কার হয়। অবশ্যই আমরা টাকাটা দেওয়ার জন্য লোকটাকে খুঁজছিলাম, কিন্তু লোকটাকে পাইনি, তাই ভাবছি আর কিছু খারাপ মনে করে লাভ নেই। কি বলতো, টাকার নাম্বারটা তো শেয়ার বলতে পারবো না, টাকার নাম্বারটা কত ছিল, আমরা বিন্দাস খরচা করতে পারবো। হ্যাঁ বিন্দাস, ওটাতে আজকে খাওয়া দাওয়া করবো, বিন্দাস একদম ফুল মস্তি হবে। 500 টাকা ফুল মস্তি হবে না? ফুল মস্তি হবে তো, ফুল মস্তি হবে তো। হ্যাঁ একবারে ঠিক। তো গাইস, ব্যাপারটা হলো কি বলতো, আমি 500 কুড়িয়ে পেয়েছি, এদিকে কিন্তু বিশ্ব কিন্তু আবার 20 টাকা কুড়িয়ে পেয়েছে। মানে কি বলবো গাইস, আজকে কিন্তু লাখটা এত ভালো, মানে 520 টাকা পাওয়া হয়ে গেল। এই টাকাগুলো দিয়ে কিন্তু আমরা বিরিয়ানি খাবো, বিরিয়ানি 20 টাকার বিরিয়ানি না, 500 বিরিয়ানি দেখছিলাম, ওটাও কম পাবো। 520 টাকা হয়ে গেলে কিন্তু বিরিয়ানি খাবো। তাহলে কত করে? 90 টাকা প্লেট। 80 টাকা করে হয় না? 80 টাকা করে হয় না, 90 টাকা করে নেবে বলছে। 90 টাকা করে নেবে, ডবল ডিম, ডবল পিস চিকেন, ডবল চিকেন, তাই তো? তুমি হলো এক কাজ করো, 6 জায়গায় চিকেন দাও, 1 জায়গায় শুধু তুমি হলো এগ বিরিয়ানি। বের করো, এই হলো চিকেন বিরিয়ানি,
তো এটাই আমরা খাবো এখন। চলো ঘুরে গো ভাই, কেমন লাগছে বল? খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে। সাধারণ কেমন লাগছে 520 টাকা ঘুরে পেয়ে? খুব ভালো। মানে গাইস জীবনের প্রথম কোনো মেলাতে এসে 520 টাকা ঘুরে পেয়েছি। মানে আমি পেয়েছি 500 আর 20 টাকা পেয়েছে বিশ্বজিৎ। আচ্ছা ভাই ফিল্ডে কেমন হচ্ছে বল? ফিল্ডে তো চরম চরম। আজকে ভাই খাওয়ার টাকাটা জোগাড় হয়ে গেছে যেভাবে হোক। খাওয়ার টাকাটা জোগাড় হয়েছে কিনা? কিরে দাদা ভাই কেমন লাগছে বলো? 520 টাকা খুব ভালো না? হ্যাঁ। এখানে কিন্তু সবাই বিরিয়ানি খাবে, শুধু একমাত্র রাজুদা মোগলাই খাচ্ছে। তো এখানে তুমি যে বিরিয়ানি খাচ্ছ কেমন টেস্ট? খুব ভালো। আমি কিন্তু এখনো খাইনি, আমাকে দিয়েছে, আমি এখনো খাইনি। তো এখানে কিন্তু এগ দেয়নি, আমি এগ নিব। মানে এগ ছাড়া আমি বিরিয়ানি খেতে একদম ভালো লাগে না। আমি কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। নারায়ণ কিন্তু এখনো পাইনি। পাইনি। আমি মনটা খারাপ। এক কামড় খা। না 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 আমার কোনো না না খা না। আমি শুরু করেছি। অ্যাকচুয়ালি আমাদেরকে যেটা বলা হয়েছিল সেটা দেওয়া হয়নি। চিকেনের পিসটা অনেক ছোট ছোট। মানে টাকাটা আমরা মেলাতে ঘুরে পেয়েছিলাম, সেই টাকাটা খরচা করে দিলাম। মানে ফ্রি ফ্রি আজকে খাওয়াটা হয়ে গেল। তো গাইস এখন কিন্তু আমরা নরভিরা শিপ থেকে এসে পৌঁছে গেছি কালিয়াগঞ্জ। আমাদের কালিয়াগঞ্জ মা বয়রা কালী মন্দিরের সামনে। এই দেখতে পাচ্ছ পিছনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতে পাচ্ছ মা বয়রা কালী মন্দির। এখন বন্ধ হয়ে গেছে, এখন রাত্রি 2টা বেজে গেছে। আমরা 2টোর দিকে নরভিরা থেকে বাড়ি রিটার্ন হচ্ছি। তো বাড়ি রিটার্ন হওয়ার পথেই আমরা দাঁড়ালাম একটু মা বয়রা মন্দিরের সামনে দেখতে। আর আজকের ভিডিও কিন্তু আমরা এখানে শেষ করছি মা বয়রা মন্দিরের সামনে। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে প্লিজ জানিয়ে দাও। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।